তাকওয়ার 12টা উপকারিতা। বলেন তাকওয়ার উপকার কয়টা? মানে আরো অনেক আছে, আমার জানা মতে 12টা, আমি নির্বাচিত 12টা বলতেছি, আরো তো অনেক আছে, অবশ্যই আছে। 1 নাম্বার, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিদেরকে কে ভালোবাসেন? সূরা তাওবা 4 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিদেরকে কে ভালোবাসেন? একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় হঠাৎ আপনি দেখলেন তার প্যান্ট থেকে পিছনে 500 টাকার একটা লাল নোট পড়ছে। 500 টাকার নোট কি লাল হয়? যাই হোক, একটা নোট আর কি, চকচকে। নোটটা পড়ার পর আপনি চাইলেই এই 500 টাকার নোটটা আপনি মেরে দিতে পারতেন। আপনি চিন্তা করলেন, না, লোকটার কাছে আমি পৌঁছায় দেই। আপনার মাঝে আল্লাহর ভয় কাজ করেছে। আপনি চিন্তা করলেন, আমি যদি তার এই টাকা মেরে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? টাকাটা নিলেন, লোকটারে দিয়ে দিলেন। আপনি মুত্তাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আপনাকে আল্লাহ ভালোবাসে। 2 নাম্বার, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয়। রহমত লিপিবদ্ধ করে দেয়। সূরা আরাফের 156 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দেই। যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয়। 2 নাম্বার। 3 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন। আমি আবার বলছি, যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে থাকেন। আপনি না রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইবলিস বারবার আপনারে কয়, এই তুমি ওই নারীর দিকে তাকাও। আপনি তাকান না। না, আমি তাকাবো না, আল্লাহ নিষেধ করছে, আমি তাকাবো না। বারবার ইবলিস কয় তাকাও, আপনি না, আমি তাকাবো না। সূরা নাহল 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎ কর্মশীল আল্লাহ তাদের সাথে থাকেন। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আমি আবার বলছি, যারা মুত্তাকি দুনিয়াতেও কোনো পেরেশান হবে না, চিন্তিত হবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না, চিন্তার কারণ থাকবে না, আল্লাহ তাদেরকে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফ 35 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, তোমাদের পক্ষ থেকে একজন রাসূল তোমাদের কাছে এসে যখন বলে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াত সমূহ তোমাদেরকে বর্ণনা করে শোনায়, ফামানিত্তাকা, আল্লাহ বলেন যে তাকওয়া অবলম্বন করে, ও আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাও ভয়ের মধ্যে থাকবে, তবে তাদের ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না। এটা মনে রাখেন, কিয়ামতের মাঠে কিন্তু মানুষ তো ভয় পাবে, তবে মুত্তাকিরা ভয় পাইলেও ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না। আল্লাহ তাদেরকে ভয়ের বাস্তবায়ন, মানে যেই কারণে মানুষ ভয় পাবে, এই ভয়ের বাস্তবায়ন আল্লাহ তাদের সামনে ঘটাবে না। না ঘটিয়ে তাদেরকে চিন্তিত না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পার করে জান্নাত দিবেন। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। কার কুমন্ত্রণা? বলেন কার কুমন্ত্রণা? হ্যাঁ, শয়তানের কুমন্ত্রণা। সূরা আরাফের 201 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করেছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, তারা আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, তখন তাদের দৃষ্টি শক্তি খুলে যায়। আল্লাহকে যারা ভয় করে
তারা রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে শয়তান অথবা তাদেরকে শয়তান যে কোনো সময় যদি কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণার সময় তারা আল্লাহকে স্মরণ করে। যখন তারা আল্লাহকে স্মরণ করে তখন তাদের দৃষ্টিশক্তি খুলে যায়। এই দৃষ্টিশক্তির মাধ্যমে তারা আল্লাহকে ভয় করে ওই গুনাহ থেকে বাঁচা তাদের জন্য সহজ হয়ে যায়। আবার বলছি, মুত্তাকিদেরকে শয়তান এসে খোঁচায় মনে চায় এটা করি না, তখনই তারা স্মরণ করে ছি আমি কি করছি না, আল্লাহ স্মরণ করে করার পর মুত্তাকিরা তখন আর গুনাহ করে না। আবার বলছি, তাকওয়া অবলম্বন করেন, ইবলিস আপনাকে খোঁচাবে, আল্লাহ বলেন তখন মুত্তাকিরা আল্লাহকে স্মরণ করে। স্মরণ করা মাত্র ইবলিসের খোঁচা থেকে তাদের দৃষ্টিশক্তি আমি আল্লাহ এমন ভাবে খুলে দেই, ওই খোঁচা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। আমি আল্লাহ হেফাজত করি। 6 নাম্বার, তাকওয়া অবলম্বন করলে আল্লাহ প্রদত্ত একটা নূর পাবেন। আপনি এই নূরের সাহায্যে আপনি চলতে পারবেন, যে নূরের কারণে আপনার দ্বারা গুনাহ হবে না। সূরা হাদীদের 28 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম নূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, তোমরা তার রাসূলের উপর ঈমান আনো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবা, নবীকে মেনে নিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপন রহমতে দ্বিগুণ সওয়াব দান করবেন, ডাবল প্রতিদান দিবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর দান করবেন, তামশুনা বিহি, যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবা। যারা তাকওয়া অবলম্বন করবেন আল্লাহ এমন এক নূর দিবে, এই নূরের সাহায্যে চলতে পারবেন। এই জন্য মুত্তাকি যদি হয়ে যান, আল্লাহ প্রদত্ত নূরের কারণে এই নূর, এমন এক নূর আল্লাহ আপনাকে দান করবেন যে নূরের সাহায্যে গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন, ওই নূরের সাহায্যে আপনি চলতে পারবেন। এই আলো, এটা আল্লাহ প্রদত্ত আলো, এই আলোর কারণে গুনাহ নামক অন্ধকার আপনার কাছে ভিড়তে পারবে না, যদি আপনি মুত্তাকি হয়ে যান। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, মুত্তাকি হইলে আল্লাহ আপনাকে বেহিসাব প্রতিদান দিবেন, বিরাট প্রতিদান দিবেন। সূরা তালাক 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সব গুনাহগুলো maaf করে দেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাকে বিরাট প্রতিদান দান করেন। 8 নাম্বার, যারা মুত্তাকি তাদের জন্য আসমান জমিনের সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। সূরা আরাফ 96 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, গ্রামবাসী যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আসমান আর জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। মুত্তাকি হন, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন। 9, যারা মুত্তাকি হবে তাকওয়া অবলম্বন, আপনি আর আপনার বিবি খুব পরহেজগার, আপনারা না গুনাহ করেন না, গায়েব থেকে আপনাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। হ্যাঁ, গায়েব থেকে, এইটা বিশ্বাস করেন, গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবে। সূরা তালাকের 2-3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করে সমস্ত টেনশন বিপদ আপদ থেকে আল্লাহ তাকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেয় ওই ব্যক্তি কল্পনাও করতে পারে না। এই ব্যক্তি কল্পনা করতে পারে না তার রিজিক কোত্থেকে আসে। তাহলে তাকওয়া অবলম্বনের 9 নাম্বার উপকারিতা, বলেন গায়েব থেকে রিজিক দিবেন কে? এটা একটু বিশ্বাস নিয়ে জোরে বলেন, মুত্তাকি যদি হই, গুনাহ যদি না করি, তাকওয়া অবলম্বন যদি করি, গায়েব থেকে রিজিকের ফয়সালা কে করবেন? আল্লাহ। এর শর্ত তাকওয়া, আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া। 10 নাম্বার, আমার সাথে একটা বাংলা বলেন, বলেন দুশমনের বিরুদ্ধে, দুশমনের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার তাকওয়া। বলেন তো, দুশমনের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার কি?
হ্যাঁ, সূরা আরাফ 120 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম, তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, মুমিনদের যদি কোনো কল্যাণ হয়ে যায়, মাদ্রাসাগুলার যদি জয় জয়কার অবস্থা হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররা যদি ইংলিশ আরবি পারে, মাদ্রাসার ছাত্ররা যদি বিভিন্ন জায়গায় অবদান রাখে, ইউনিভার্সিটির মধ্যে যদি মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট হয়ে যায়, দুর্বন্ধের মেজাজ খারাপ হয়ে যায়। মাদ্রাসার ছাত্ররা ভালো যখন করে, দুশ্মনদের মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানা, ইমানদার তোমাদের যদি কোনো কল্যাণ আসে, তাসউহুম, দুশ্মনরা তাসউহুম, তাদের চেহারা কালো হয়ে যায়, এটা তাদেরকে ব্যথা দেয়, খারাপ লাগে। ওর হুজুর এত ভালো থাকবো কা, হুজুর এত ভালো থাকবো কা। মনে করেন কথার কথা, আপনার এলাকায় কোনো হুজুর যদি কোনো কারণে 1 কাঠা জমিন কিনে, ইন্না হে কেমনি 1 কাঠা কিনলো, মানে হাজারো প্রশ্ন থাকবে। আপনি যে 10, 15, 20 কাঠা কিনতেছেন, এটার কোনো সমস্যা নাই। হ্যাঁ, মানে তাসউহুম, ইমানদারদের কিছু হইলেই দুশ্মনদের গা জ্বালা শুরু হয়ে যায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতু ইয়াফরাহু বিহা, আর যদি তোমাদের কোনো বিপদ হয় তারা খুশি হয়। তোমাদের যদি কোনো কল্যাণ আসে, তারা খারাপ লাগে, তাদের খারাপ লাগে, তাদের ভালো লাগে না, চেহারাটা কালো হয়ে যায়। তোমাদের যদি কোনো বিপদ হয়, তারা খুশি হয়। বলেন, আমাদের কল্যাণে দুশ্মনদের কি হয়? চেহারা কালো হয়। আমাদের কল্যাণে দুশ্মনদের কি হয়? আমাদের কল্যাণে দুশ্মনদের কি হয়? আনন্দ, নাকি চেহারা কালো হয়। আর আমাদের বিপদে দুশ্মনরা আনন্দিত হয়। তাহলে আমাদের কল্যাণে দুশ্মনদের মেজাজ খারাপ হয়, আর আমাদের বিপদে দুশ্মনরা আনন্দিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধারণ যদি করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বেঈমানদের চক্রান্ত, দুশ্মনদের চক্রান্ত ইমানদারের কোনো ক্ষতি করতে পারবে না। ইমানদার যদি ধৈর্যের সাথে আর তাকওয়ার সাথে মোকাবেলা করে, না আল্লাহ আছেন, কোনো সমস্যা নাই, তাহলে তোমাদেরকে তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। 11 নাম্বার, আমার সাথে বলেন, শুভ পরিণতি। শেষ পরিণতি মুত্তাকিদের জন্য। শুভ পরিণতি কাদের জন্য? বলেন, শেষ ভালো ফলাফল মুত্তাকিদের জন্য। মানে যা করেন আর না করেন, শেষ সফলতা মুত্তাকিদের। শেষ সফলতা কাদের? সূরা আরাফের 128 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, মূসা নবী তার সম্প্রদায়কে বললেন, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহর। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, জমিন আল্লাহর, আল্লাহ যাকে চায় বান্দাদের মধ্য থেকে তাকে এই জমিনের উত্তরাধিকার বানায় দেয়। জমিন কার? আল্লাহ যাকে চায় বান্দাদের মধ্যে জমিনের উত্তরাধিকার আল্লাহ তাকে বানায় দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, শুভ পরিণতি তাদের জন্য। বলেন, মুত্তাকিদের জন্য কি পরিণতি? শুভ পরিণতি। 12 নাম্বার, যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে, তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। যারা আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা পূর্ববর্তী যে ঘটনাগুলা ঘটে, এই উম্মত এই কারণে ধ্বংস হয়েছে, ওই উম্মত ওই কারণে, এই ধ্বংসগুলা থেকে তারা উপদেশ গ্রহণ করে। বলেন, মুত্তাকিরা কি গ্রহণ করে? সূরা বাকারা 65-66 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। দাউদ নবীর জাতিকে আল্লাহ বলেছিলেন, এক সম্প্রদায়কে আল্লাহ বলেছিলেন, লা তা'দু ফিস-সাবতি, শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করলেন। এরা কি করে? শনিবারে মাছ যখন প্রচুর হয়, ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ, শনিবার দিন মাছ বেশি আয়। এখন চিন্তা করে, আল্লাহ না শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, এমন একটা পদ্ধতি অবলম্বন করে শনিবারে যেন মাছগুলা আটকায়, রবিবারে গিয়ে ধরবে।
হ্যাঁ, মানে শনিবারে যত মাছগুলো আটকা যায়, পরে গিয়ে ধরবে, মানে কৌশল অবলম্বন। বলেন আল্লাহর হুকুমের সাথে কৌশল অবলম্বন করা যাবে? নাউজুবিল্লাহ, এটা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন, এটা বাড়াবাড়ি। তো এরা কি করে? শনিবারে ধর্ম না আমরা মাছ, তো শনিবারে কি করবো? মাছগুলো আটকাক এক জায়গায়, পরে গিয়ে ধর্ম। আল্লাহ ধরতে নিষেধ করছে। এরা যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। নাউজুবিল্লাহ। এরা যখন বানর হয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে আসতো, বানর হওয়ার পরেও কথা বলতে পারতো, এসে বলতো কি অবস্থা, কেমন আছো, এই সেই বলতো আত্মীয় স্বজনের সাথে। আরে বানর হয়ে গেছে, তো বলতো আমরা ঠিক করি না এই কাজটা। আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি এই ঘটনা পরবর্তীদের জন্য নিদর্শন বানাইলাম, আর মুত্তাকিদের জন্য এই ঘটনা আমি আল্লাহ উপদেশ হিসাবে রেখে দিলাম। কি হিসাবে? মুত্তাকিরা চিন্তা করবে না, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করলে এক সীমা লঙ্ঘনকারী জাতিকে আল্লাহ বানর বানাইছে, অন্যান্য সীমা লঙ্ঘন জাতিকে আল্লাহ এটা করেছেন, এক সীমা লঙ্ঘনকারী জাতিকে আল্লাহ পানিতে ডুবিয়েছেন, সীমা লঙ্ঘনকারী কারুনকে আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছেন, আরো সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ প্রচন্ড পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। মুত্তাকিরা উপদেশ গ্রহণ করে না, আল্লাহ তো এখনো আছেন, আল্লাহ চাইলে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন। তো আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, তখন তারা চিন্তা করে না, এইগুলো আমাদের জন্য ওয়াজ, এইগুলো আমাদের জন্য উপদেশ। এই হলো মুত্তাকি হওয়ার 12টা ফলাফল। কি মনে আছে? তাকওয়া কারে কয় মনে আছে? মনে নাই? কি নাই? মনে নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তাকওয়া 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা, আখিরাতের প্রস্তুতি নেওয়া। ইবনে মাসউদ বলেছিলেন তাকওয়া 3 জিনিসের নাম। আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। ওয়ায়ুসকার ফালা ইউনসা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা, ভুলে না যাওয়া। ওয়ায়ুশকার ফালা ইউকফার, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞ বান্দা না হওয়া, নেয়ামতের নাফরমানি না করা, নেয়ামতকে অস্বীকার না করা। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকে থেকে আমরা নজরের গুনাহ করব না, ওজনে কম দেওয়ার গুনাহ করব না। আমরা যে কোনো ছোট বড় গুনাহ থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় মুত্তাকি হওয়ার লক্ষণ। বলেন, গুনাহ থেকে বেঁচে থাকাটা, এটাই মুত্তাকি হওয়া সবচেয়ে বড় উপায়। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।